হ্যালো এভরিওয়ান, পলিমারি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে কলকাতা পুলিশের এক্সাম নিয়ে কিছু কথা বলবো। ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু ধৈর্য নিয়ে শুনবে। আমি এখানে অনেক কিছু বিষয় উত্থাপন করব, ঠিক আছে? প্রথমে আসি এক্সাম। অফিসিয়ালভাবে এক্সাম ডেট জানানো হয়নি, আমি আগের ভিডিওতেও বলেছিলাম, তবে একটু আভাস পাওয়া গেছে ডিসেম্বরের 29 তারিখে এক্সামটা হবে, ঠিক আছে? এবার কিভাবে পড়াশোনা করবে, তোমাদের করণীয় কি? তোমরা তো অনেক দিন আগেই ফর্ম ফিল আপ করেছো। তোমাদের এক্সাম ফর্ম ফিল আপটা হয়েছে মার্চ মাসের 1 তারিখ থেকে 29 তারিখের মধ্যে, অর্থাৎ দেখো অনেক দিন আগে কিন্তু ফর্ম ফিল আপটা করেছো। ধরতে গেলে প্রায় 8-9 মাস হয়ে গেছে। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, অর্থাৎ 8 মাস সময় অতিক্রম করে গেছে। হাতে গোনা কয়েকজন ছাড়া প্রায় সকলেই তোমরা পড়াশোনাটা মানে কিভাবে প্রস্তুতি নিয়ে যেতে হবে এই এক্সামটা ক্র্যাক করতে গেলে সেইভাবে কিন্তু পড়াশোনা করছো না। আমরা বাঙালিরা কি করি, কবে ফর্ম বের হবে, কবে ফর্ম ফিল আপ করতে পারবো, তারপর পড়াশোনা শুরু করব। তারপর দোকানে যাব, বলবো কলকাতা পুলিশের একটা বই দাও, সেই বইটা একটু একটু দেখবে উল্টে পাল্টিয়ে, ঠিক আছে? এভাবে কিন্তু একটা সরকারি চাকরির ক্র্যাক করা যায় না। তোমাকে সরকারি চাকরিতে ক্র্যাক করতে হলে তোমাকে ডেডিকেট ওয়েতে একটা পড়াশোনা করতে হবে। সমস্ত সাবজেক্টের সমস্ত চ্যাপ্টার খুঁটিয়ে খুঁটিয়ে সেখান থেকে কনসেপ্ট নিয়ে তোমাকে বিষয়গুলো জানতে হবে। সমস্তটা যদি প্রিপেয়ার হয়ে পরীক্ষাতে যাও, তোমার যে ভিতরে একটা কনফিডেন্স থাকবে, সেই কনফিডেন্স থেকে তোমার পরীক্ষা অটোমেটিক ভালো হয়ে যাবে। মনে করো আমি সাপোজ ধরছি 100টা কোশ্চেন আসছে, সেখানে তোমাকে তো 100ই অ্যান্সার করতে হবে না, তোমার কিন্তু 100ই পেতে হবে না, সেখানে 50-60 পেলেই সেটা কাট অফ ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? 50 থেকে 60, অর্থাৎ সমস্ত কিছু কিন্তু পড়ার দরকার নেই। সঠিক ওয়েতে মানে পড়াশোনা করলেই হলো না, মানে বাদ দিয়ে পড়াশোনা করতে হবে। অনেক কিছু তোমাকে বাদ দিতে হবে। সমস্ত কিছু যদি তুমি শিখতে চাও, তুমি কিন্তু সিলেবাসটা কভার করতে পারবে না। তাই তোমাদের এই মুহূর্তে করণটা কি? মনে করো 2 মাস সময় আছে, ধরিলাম সাপোজ 2 মাস সময় আছে। অনেকে বলছে ডিসেম্বরের 29 তারিখে পরীক্ষাটা হবে না। আমি ধরে নিলাম তোমাদের বলছে ডিসেম্বর 29 তারিখেই পরীক্ষা হবে। তোমরা এই ডেটটা ধরেই এগিয়ে যাও, কারণ তোমরা তো এতদিন পড়োনি, তাই না? 8 মাস সময় হয়ে গেল। তোমরা এই 2 মাসটা একটু ভালো করে পড়াশোনা করো। তোমরা যদি ডিসেম্বরের 29 তারিখ পরীক্ষাটা ধরে নিয়ে পড়াশোনা করো, এই 2 মাসটা একটু বেশি পরিশ্রম করো, তোমাদের পরিশ্রমটা কিন্তু বিফলে যাবে না। পরীক্ষা কিন্তু হবেই, ফর্ম ফিল আপ যেহেতু হয়েছে পরীক্ষাটা কিন্তু হবেই। ধরো তুমি 27 বছর বয়সে ফর্ম ফিল আপ করেছো, পরীক্ষা মনে করো 1 বছর বা 1.5 বছর পরে হলো, তুমি কিন্তু পরীক্ষাতে বসতে পারবেই, কারণ কলকাতা পুলিশের ক্রাইটেরিয়া থাকে 18 থেকে 27 বছরের মধ্যে যারা থাকে তারা ফর্ম ফিল আপ করতে পারে। তুমি 27 বছরে ফিল আপ করেছো, তাহলে 1 বছর পার হলে যদি এক্সামটা হয়, তুমি কিন্তু পরীক্ষাতেই বসতে পারবে, সেজন্য কিন্তু তুমি বাদ পড়বে না। তাই বলছি ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাও, যাতে তোমাদের এই শেষ সুযোগটা কাজে লাগে। আবার কবে নোটিফিকেশন আসবে, কবে এক্সাম হবে, সেটা কিন্তু আমরা কেউ বলতে পারবো না। ভ্যাকেন্সি অনেকটা ভালো আছে, 3700 প্লাস, 3500-এর উপর ভ্যাকেন্সি আছে। এটাকে তোমরা কাজে লাগাও। তাহলে আমি অনেক কিছুই বললাম, এবার আমি সিলেবাসে চলে যাই। সিলেবাসটা জেনে নাও এবং সেইভাবে প্রস্তুতি নাও। আর প্রথমে বলে রাখি, মানে 3টি ধাপে কিন্তু এক্সামটা হবে। তোমাদের প্রথমে প্রিলিমিনারি এক্সাম হবে, তারপর পিএমটি এবং পিইটি, অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তারপর সেটাতে ক্র্যাক করলে তোমরা মেন্স পরীক্ষাতে বসতে পারবে। সেই মেন্স ক্লিয়ার করার পর তোমাদের ইন্টারভিউ হবে, তারপর শেষে মেরিট লিস্ট হবে, ঠিক আছে? সেই মেরিট লিস্টে তোমাদের নাম উঠাতে গেলে তোমাদের কিন্তু এখন থেকে প্রচুর পরিমাণে এফোর্ট দিয়ে যেতে হবে। তাহলে সিলেবাসে চলে আসে। যদি ভিডিওটি ভালো লাগে, কথাগুলো তোমাদের যদি মনে ধরে থাকে, তো তোমরা ভাবছো হ্যাঁ ঠিক আছে এখন থেকে পড়াশোনা করব, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো। তোমরা কিভাবে পড়াশোনা করবে এই 2 মাস, আমি সেইভাবে তোমাদের কিছু গাইড করে যাব আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে, ঠিক আছে? সেজন্য বলছি চ্যানেলে যদি নতুন হয়ে থাকো,
চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো, ঠিক আছে? তাহলে সিলেবাস তোমরা সকলেই জানো 100-র মধ্যে পরীক্ষা হবে, ঠিক আছে? সেখানে কি কে থাকবে? জিকে, জিআই এবং ম্যাথ, ঠিক আছে? এটা প্রিলিমস এক্সামের কথা বলছি। প্রথমে যে প্রিলিমিনারি এক্সাম হবে সেটা 100 মার্কসের মধ্যে হবে, ঠিক আছে? এবং সেখানে সময় থাকবে 1 ঘন্টা। তোমার যদি প্র্যাকটিস না থাকে তুমি কিন্তু এই 1 ঘন্টার মধ্যে পরীক্ষাটা কভার করে আসতে পারবে না। সেজন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে। তুমি প্রথমে কনসেপ্টটা ক্লিয়ার করে তুমি প্র্যাকটিস করো। বিভিন্ন অঙ্ক কম সময়ে কিভাবে করা যায়, শর্টকাট ট্রিক শিখো অথবা সহজ পদ্ধতিতে শিখো। আমরা স্কুল লেভেলে যেভাবে পড়াশোনা করতাম, মানে একটা অঙ্ক মানে মান 5-এর অঙ্ক 1 পাতা লাগতো আমাদের, কিন্তু সেই 1 পাতা অঙ্কটাই যেন 2 লাইনে করা যায় সেইভাবে প্র্যাকটিস করো। আমি ধীরে ধীরে সমস্ত কিছুই আমার এই ইউটিউব চ্যানেলে নিয়ে আসবো। যেহেতু আমার চ্যানেলটা নতুন, তাই তোমরা যদি সাপোর্ট করো আমি তোমাদের পাশে আছি এবং পাশে থাকবো। তাহলে জিকেতে কত থাকবে? 40 নম্বর। জিকেতে কত থাকবে? 40 নম্বর, এবং জিআইতে থাকবে 30 নম্বর এবং ম্যাথে থাকবে 30 নম্বর। এই টোটাল 100 নম্বরের মধ্যে পরীক্ষা হবে, ঠিক আছে? এই জিকে এই 40-এর মধ্যে কিন্তু তোমাকে 40 পেতে হবে না, আমি আবার বলছি, সেই ওয়েতে তোমরা পড়াশোনা করো। প্রথমে 100 মধ্যে পরীক্ষা হবে, তুমি 100 মধ্যে ধরে রাখো তোমরা যদি 50 কিংবা 55, এটা জেনারেলদের ক্ষেত্রে বলছি, 50-55 যদি তুমি পাও তাহলে কিন্তু তুমি এই কাট অফটা ক্লিয়ার করতে পারবে এবং পিএমটি পিএটি তুমি সেখানে যেতে পারবে। এবং এইচএসের কাট অফটা একটু কম যাবে, ঠিক আছে? 50 পেতে হবে, তোমাদের কম যাবে। আমি সেই কাট অফ বিষয়ে যাচ্ছি না। তোমরাও কোনো কাট অফ নিয়ে ভেবো না, তোমাদের একটাই লক্ষ্য থাকবে, আমি এই প্রিলিমস পরীক্ষাটি অবশ্যই ক্র্যাক করব এবং মেন্স পরীক্ষা দিতে যাব। তাহলে প্রথমে তোমার প্রিলিমস এক্সাম হবে 100-র মধ্যে, তারপর কি হবে? পিএমটি এবং পিইটি, অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, অর্থাৎ তোমার মাপজোক হবে, তোমার হাইট কতটুকু আছে, বুকের মাপ কতটুকু আছে, ওজন কতটা হওয়া প্রয়োজন। আমি এগুলো নিয়ে পরে একটা ভিডিওতে ডেডিকেট ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? তারপর পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ তোমার দক্ষতা পরীক্ষা হবে। তারপর কি আসবে? মেন্স পরীক্ষা হয় 85 নম্বরের মধ্যে। কত মার্কের মধ্যে হয়? 85 নম্বরের মধ্যে। এখানে জিকে থাকে, জিকে 25, জিআই 25 এবং ম্যাথ 25, এবং সঙ্গে কি থাকে? ইংলিশ 10 নম্বরের ইংরেজি থাকে। টোটাল 85 নম্বরের মধ্যে পরীক্ষা দিতে হবে। তুমি চাকরি পাবে কি পাবে না এই মেন্সের যে পরীক্ষা হবে 85 নম্বরে, সেটার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? আপাতত মেন্স নিয়ে ভাবার দরকার নেই, তোমরা টার্গেট করো এই প্রিলিমসটাকে টার্গেট করে তোমরা এখানে যেন কাট অফটা ভালো করতে পারো। এখানে যতটা তোমরা পড়াশোনা করে রাখবে এখানে তোমরা বেনিফিট পাবে, ঠিক আছে? আজকের আমার এই ভিডিওতে এটুকুই বলার ছিল। তোমরা পড়াশোনাটা এখন থেকে চালিয়ে যাও, পরীক্ষা কবে হয় হোক, পড়াশোনা করলে কিন্তু ক্ষতি নেই, বরঞ্চ তোমারই লাভ হবে, বরঞ্চ একটু এগিয়ে থাকবে সবার থেকে। ফর্ম ফিল আপ কিন্তু অনেকদিন আগে হয়ে গেছে, অর্থাৎ আজকের পর থেকে তুমি আর বসে থেকো না, তুমি পড়াশোনা শুরু করো, ঠিক আছে? থ্যাংক ইউ।